তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ কিচেন রুম থেকেই তোমাদের সুপ্রভাত জানালাম। দেখো আমি কড়াতে তেল দিয়েছি সকালের জলখাবার বানানোর জন্য। চিড়ের পোলাও করছি। চিড়ের পোলাও আমি এইভাবেই বানাই। কড়াতে তেল দিলাম, বিউলির ডাল একটুখানি, 1 চামচ বিউলির ডাল, 1 চামচ ছোলার ডাল দিয়ে যখন এটা ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেবে তোমরা সর্ষে দেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ ছেড়ে দেবে। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াবে। ওতে কারি পাতাও দিতে পারো, কারি পাতাও দেবে, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবে। এই রকম চিড়ের পোলাও আমার বাপের বাড়িতে হয়, মাকে আমি দেখিয়েছি এবং আমরা এইরকমই চিড়ের পোলাও খাই। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি চিড়ের পোলাও। দেখো আমি হিং দিলাম, হিং দিয়ে পর কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল ভেজে নিতে হবে, একটু পিঙ্ক কালারের মতন আসবে, তখন ওতে আমি গাজর আলু আগে থেকে চপিং করে রেখে দিয়েছি, সেইটাই মেখে দেব। আর আমার ঘরে ছিল গাজর আর আলু, তাই জন্য আমি ওই দুটো জিনিসই ব্যবহার করেছি। তোমরা এর মধ্যে ফুলকপি, বিনস দিতে পারো, আর কড়াইশুঁটিও দিতে পারো। তো আমার ঘরে কড়াইশুঁটি, গাজর আর আলু ছিল, এই 3টে জিনিস দিয়েই চিড়ের পোলাও বানিয়ে নিয়েছি। এই দেখো এইভাবে কাটতে হবে, ছোট ছোট একদম এই রকম চপিং করে নিতে হবে। যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে তখন গাজর আর আলু দিয়ে দিতে হবে কড়াতে। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেবে। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর ওটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আর গ্যাসটাকে একদম স্লো রাখতে হবে। গ্যাসটাকে স্লো রেখে ঢাকা দেবে। দিয়ে যখন গাজর আর আলু ভালো মতন ভাজা হয়ে যাবে তখন ওতে হলুদ দেওয়া হবে। আর আমি বাদামও দিই, তো বাদামটাকে আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। ভালো করে নাড়িয়ে নিতে হবে। হলুদ দেওয়ার পর ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে দিতে হবে। অল্প জল দিয়ে নাড়িয়ে নিতে হবে। তারপর ওটাকে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। নুনটাও দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম।
কড়াইশুঁটিও দিয়ে দিলাম, এই সময় কড়াইশুঁটিও দিয়ে দেওয়া হলো। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ করে বানিয়ে নিতে হবে। তারপরে একটু সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে একটু টমেটো কেচাপ দিয়ে দেবে। দিয়ে টমেটো কেচাপটা দিলে পরে একটু হালকা একটা রং আসবে সবজিটা, তো ওই জন্য টমেটো কেচাপটা দিলাম। এবার বাদামগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই দেখো চিড়েটা ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, আর যখন সবজিটা অল্প জল জল থাকবে তখনই চিড়েটা দিয়ে দিতে হবে। চিড়েটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে একদম মিক্স করে নিতে হবে, সমস্ত জিনিস একসাথে যাতে মিশে যায়। দেখো দেখতেই পাচ্ছ চিড়ের পোলাওটা, এইভাবে চিড়ের পোলাওটা খেতে আমাদের খুব ভালো লাগে। এতে তোমরা নারকেল কুড়োও দিতে পারো, আমি তবে দিইনি। আর এবার ধনেপাতা, কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম। ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আবার একবার। এই রকমভাবে চিড়ের পোলাও খেতে ভালো, তোমরাও একবার বানিয়ে ঘরে দেখতে পারো। এই যে চিড়ের পোলাও হয়ে গেল, প্লেটে সার্ভ করে দিলাম। ওই যে মিস্টার দোলেই বসে আছে, উনি মোবাইল দেখছেন। আর এবার অনেকক্ষণ পর চলে এলাম তো রান্নাঘরে রান্না করার জন্য। এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে পেঁয়াজ ভাজছি মাছ করব বলে দুপুরের রান্নার জন্য। সকালের খাওয়া হয়ে যাওয়ার পর অনেকক্ষণ কাজ করে নেওয়ার পর রান্নাঘরে এসে দুপুরে রান্না করছি। এই যে মাছ আগে ভেজে রেখে দিয়েছিলাম, এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব বলে বাঁধাকপি কুচিয়ে রেখে দিয়েছি, আলুও ছোটো ছোটো করে কেটে গেছে। তার আগে বেগুন ভাজা করে রেখেছি আর উচ্ছে আলু ভেজে রেখেছি, এইগুলো ভাজা হয়ে গেছে। আর মাছটা একটু মাখা মাখা করব। তিনটে মাছ দেখছো, কারণ সোনাল বাপের বাড়ি গেছে, সেই জন্য আমি, রাহুল আর মিস্টার দলি। জলখাবারের সব বাসনগুলো পড়ে আছে, ধুতে হবে, অনেক কাজ রয়েছে। ওদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, ওয়াশিং মেশিন চালাতে হবে। মাছটা দেখো হয়ে গেছে, ধনেপাতা দিয়েছি, এবার মাছটাকে নামিয়ে নেব। এদিকে ভাতটাও হয়ে এসছে।
এত দেরি হয়ে গেছে যে দুদিকে দুটো রান্না করছি, ভাতও বেশি বসানো হয়ে এসছে, আর এদিকে মাছও হয়ে এসছে। এদিকে ওয়াটার ফিল্টারে জলে করা তোলা হচ্ছে, ফিল্টার করা হচ্ছে, ওই জন্য চালিয়ে দেওয়া আছে মোটর। মাছটা নামিয়ে দিয়েছি। সমস্ত কাজ হয়ে যাওয়ার পর রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর এবার ঘর মুছার জন্য ঘর মোছা শুরু করেছি। ঘর মুছতে মুছতে এই ইউটিলিটি এরিয়ার সেই জায়গাটাকে মপ দিয়ে মুছে নিচ্ছি। ঘর মুছে স্নান করতে যাব, ওই জন্য এই কাজগুলো সেরে নিচ্ছি। এখনও স্নান করা হয়নি, অনেক বেলা হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে সব কাজ সারা হয়ে গেছে। কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে, ওয়াশিং মেশিন থেকে কাপড় ধুয়ে কাপড় শুকুর দেওয়া গেছে। দেখো খাওয়া দাওয়াও হয়ে গেছে, খেয়ে দিয়ে বাসন মেজে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি।